আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, তাই ফ্যামিলি নিয়ে ভাবলাম আজকে ঘুরতে যাব। আমাদের বাসার পাশে একটু দূরেই রাজা পার্ক নামের একটা জায়গা আছে, ওখানে আমরা রওনা হইলাম। এই যে রাজা পার্কের প্রথমে যে গেটটা, এটা গেটের সামনে দুইটা হাতি। এটা টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করলাম। আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে, ভাগিনা ও শালা, 3টে টিকিট লাগলো আমাদের 3জনার। একটা টিকিটের দাম 100 টাকা। ভিতরে ঢোকার সঙ্গে আমার মেয়ে আর আমার ভাগিনা দৌড়, কোথায় যে হারিয়ে গেল আর খুঁজে পাইলাম না। তারপরে আমরা ওই যে ডাকাডাকি করলাম ওদেরকে, ওরা তারপরে আসলো। প্রথমে ওরা ট্রেন দেখছে, ট্রেনের ওখানে ছোটাছুটি করতেছিল। তারপরে ওদেরকে নিয়ে সোজা আসলাম হাতি পিঠে ওঠানোর জন্য। এখানে একটা ঘূর্ণি আছে আর কি, এটা পিছনে ওঠানোর জন্য ওদেরকে নিয়ে আসলাম। একটা টিকিটের জন্য বাস এটার মধ্যে শুধু একটা ফ্রি ছিল, এটা একটা টিকিট দিয়ে একজন উঠতে পাবে। তো প্রথমে আমি উঠছিলাম, তারপরে 3টে টিকিট ছিল। পরে আমার ভাগিনা, মেয়ে আর আমার শালারে উঠাই দিছি যে যাও তোমরা ওঠো। পরে এটা প্রথমে একটা ঝাঁকি পরে, তারপরে আমার মেয়ে ভয় পাইছিল, ভাগিনা ভয় পায়নি। তারপরে আমার মেয়ে যে হাসতেছে, খুশি, ওরা অনেক খুশি। অনেক ঘোরাঘুরি হইল। তারপর ঘুরতেইছে ওরা। ঘোরার শেষে মেয়েকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো, মেয়ে বললো বাবা অনেক ভালো ছিল। তারপরে সামনে একটা হরিণের খাঁচা ছিল, সেখানে গেলাম। ওরা হরিণ দেখে তো দুইজনে অনেক খুশি। তারপর 2টা পাতা নিল, দুইজনে নিয়ে হরিণদের খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে। হরিণের ছোট বাচ্চা একটা ছিল, ওইটা আসতেছিল কিন্তু ওর আবার ভয় পাইতেছিল। আমি পাশে ভিডিও করতেছিলাম তো এই জন্য ভয় পাইতেছিল। ওরা অনেক চেষ্টা করার পর ওরা আসেনি, ভয় পেয়ে গেছিলো হরিণগুলা। পাশেই আছে এটা যে, এটার উট পাখির মতো কিন্তু উট পাখি না, এটা যে কি বলে সেটা আমি জানি না। এই পাখিটার নাম জানি কি। আর একটা টার্কিসের মতো একটা ছিল সাদা কালারের, বাইরে ঘোরাফেরা করতেছিল। পার্কটা বেশি বড় না, ছোট। দেখার মতো বেশি কিছু নাই, শুধু একটা হরিণ ছিল। এই যে আমার শালা টার্কিটা ধরে ফেলতেছে, বলতেছে ভাই একটা ছবি উঠাও। ও পাশেই ফির দুম্বার খাঁচা, ওখানে 2-3টা দুম্বা ছিল। দুম্বাগুলোর শরীর নাজাহাল, মনে হয় খাইতে দেয় না ঠিকভাবে। পরে এই যে আরেকটা পাখির খাঁচা ছিল, এই পাশেই আছে বিড়ালের খাঁচা। আমি ওখানে যাওয়ার পর বিড়াল দেখি ম্যাও ম্যাও করতেছে। নিচের মধ্যে আবার খরগোশ রাখছে। মানে পরিষ্কার, বেশি একটা পরিষ্কার পরিচ্ছন্ন না, নোংরা টাইপের একটু জায়গাটা। বিড়ালের খাঁচা যেখানে। তারপরে যে পাখিটা ছিল সেই পাখিটা আবার আরেকটা খাঁচার মধ্যে ছিল। পাশেই আবার একটা পাখি ডাকাডাকি করতেছে। পরে যে দেখি ওটা ঘুঘু পাখি, 2টা ঘুঘু পাখি ছিল খাঁচার মধ্যে। ব্যাস এইটুকুই, প্রাণীদের মধ্যে এইটুকুই রাখা। ও আর এক সাইডে গরু ছিল, সেটা দেখেন। আর এটা ফাঁকা মাঠ, এই মাঠের মধ্যে রাজহাঁস এখানে দেখা যাইতেছে, রাজহাঁস আছে। আর এই যে ছাতির মতো এগুলি বসার মতো কিছু জায়গা রাখছে। এই বট গাছটা ভালো লাগলো, অনেক সুন্দর একটা বট গাছ। তারপরে পাশে আছে একটা ছোট সুইমিং পুল আছে। সুইমিং পুলটা হ্যাঁ, আমরা অনেক তাড়াতাড়ি গেছি তো, 5টার দিকে গেছি। এটা আবার মাগরিবের আজানের সময় বন্ধ হয়ে যায়, এই জন্য আমরা অনেক তাড়াতাড়ি ঘোরাফেরা করছি। আবার ট্রেনের দেখার জন্যে, ট্রেনে ওঠার জন্য মেয়ে আর ভাইগিরা দৌড়। আমি আবার পিছিয়ে পিছিয়ে যাইলাম ওদের, হারায় না যায়। আবার ট্রেন পাইছে, ট্রেন পাই মহা খুশি। আমার শালা বলতেছে ভাই একটা ছবি উঠান ট্রেনের সামনে। একটা ছবি উঠাইলাম। উঠানোর পরে ভাগিনা তো ট্রেনের উপরে উঠে গেছে, ট্রেন চালাবে। মেয়ে বলতেছে বাবা ট্রেন ছাড়ে না কেন, ট্রেন ছাড়তে বলো তাড়াতাড়ি। ট্রেনের লোক ছিল না বেশি, এই কারণে ট্রেনটা ছাড়েনি।
আমরা শুধু বাস 5 জন ছিলাম। এই যে এখানে একটা দেখা যাইতেছে একটা হনুমান। এই যে ভাগনা তো হাতির পিঠে উঠে গেছে, মেয়ে বলছে বাবা আমি ডাইনোসরের পিঠে উঠবো। ডাইনোসরের পিঠে তো ওঠা যায় না, ও তো কান্নাকাটি জুড়ে দিছে ডাইনোসরের পিছে উঠবে। ডাইনোসর করতে করতে পরে ডাইনোসরের সামনে ঝুলানো শুরু হয়ে গেছিল। ডাইনোসরের সামনে ঝুলতেছে, যে হনুমানের আবার পেটের মধ্যে বসে গেছে। এই যে ভাগনা জিরাফের সাথে দুষ্টুমি করতেছে। তারপর নাগরদোলা ছিল একটা, বিশাল একটা নাগরদোলাতে ওঠা হচ্ছে, কিন্তু নাগরদোলা তো লোক ছিল না, জন্য ওরা ঘুরায়নি নাগরদোলাটা। এই জন্যে